হঠাৎ বৃষ্টি ঝড়, এই কারণে কবুতরটা আমার ভিজে শেষ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে হঠাৎ করে আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি আজ আমার এই জন্যই করা, বিষয়টা হলো হঠাৎ আজকে বৃষ্টি হওয়ার কারণে কবুতরের ঘরগুলো আমার ভিজে গেছে। এমনকি বৃষ্টির কারণে কবুতরের ঘরের ভিতরও পানি প্রবেশ করেছে। এই জন্য অনেক প্রবলেম হচ্ছে আমার কবুতরের। যেমন আমার এই জোড়া কবুতর দেখেন ভিজে গেছে, এখানে পানি বাঁধা আছে, ওখানে কবুতরটাও ডিমে বসে আছে, ওপরে মাদিটা বসে আছে। বৃষ্টির কারণে কবুতরগুলোও ছাড়ে দিতে পারিনি, এখানেও আজ সেই রকম হয়েছে। বৃষ্টির কারণে এলে ঘরের ভিতর কবুতরের পানি প্রবেশ করার কারণে ভিজে ভিজে গেছে। দেখেন কবুতরটি আমার ঝাইমারে আছে, উপরে এক কবুতরটি ঝাইমারে আছে, অর্থাৎ ঠান্ডা লাগছে। হঠাৎ বৃষ্টি তো, অসময়ে বৃষ্টি হলে যা হয়, খাবারও খায়নি কবুতরটি আমার, খাবারও পটের ভিতরে এরকমই আছে। তবে এখানে বাচ্চা জোড়াটা দেখবো আজকে কত বড় হইল। হ্যান্ড ফিডিং করে করে বড় করা লাগছে কবুতরটি। তার বাবা মা খাওয়াচ্ছে না, কারণ ডিম দেবে দেখে খাওয়াচ্ছে না। দেখুন এখানেও এই কবুতরের ঘরের ভিতরেও বৃষ্টি কারণে ভিজে গেছে, কিছুই করার নাই আমার। হঠাৎ বৃষ্টি হলে যা হয়, দেখুন কবুতরটি কীরকম ঝাইমারে আছে। মনে হয় কবুতরের অনেক ঠান্ডা লেগেছে। আজকে কবুতরটি ছেড়ে দেবো, কারণ কবুতরের ঘরের ভিতর থেকে কবুতরের গা ভিজে গেছে, এই জন্য কবুতরটি আমার ছেড়ে দিতে হবে। বাইরে যেহেতু এখন রোদ উঠেছে, অবশ্যই ছেড়ে দিলে কবুতরের গাটা শুকাবে। এই যে দেখুন আমার কবুতরটি কীরকম ভিজে গেছে। কবুতরটি এই যে, এটা মাদি আর এটা নর, দুই কালার। এই জন্য দুই কালার হয়েছে। ওটা ঘনবাজির কবুতর, এটাও ঘনবাজির কবুতর। এই জন্য আমি দুইটা অ্যাডজাস্ট করে ডিম বাচ্চা করে নিচ্ছি, যাতে পরবর্তী যে বাচ্চাগুলো হবে সেগুলোও যেন ঘনবাজির হয়। খালি শুধু কালারটা একটু ভিন্ন হচ্ছে, এটাই। দেখুন বাইরে গেল না, তার রুমের ভেতরে গেল। ডাক দেখুন কত সুন্দর ডাক, ডাক শুনলেই মন শান্তি। বাইরে যাবে না সম্ভবত, আকাশে তো এখনো মেঘ আছে, খুব একটা রোদ ওঠেনি, এই কারণে বাইরে যাচ্ছে না। দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।